দর্শক, সাম্প্রতিক সময়ে গত ২-৩ দিনে বাংলাদেশের রাজনীতিতে ভারতের বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে অনেক বেশি আলোচনা চলছে। আমরা গতকালকে দেখেছি দীনেশ ত্রিবেদী আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরপরই দিল্লিতে উড়াল দিয়েছেন। এই উড়াল দেওয়ার ঘটনার পাশাপাশি আমরা ঠিক একই সময়ে দেখেছি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন এবং সর্বশেষ যে তথ্য গণমাধ্যম দিচ্ছে তাতে তিনি বাংলাদেশ ছেড়েছেন অলরেডি। এরকম একটা পর্যায়ে গত রাতে ওসমান হাদির বোন মাসুমা হাদির একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায় এবং সেই ফেসবুক পোস্ট যখন ভাইরাল হয়ে যায় তখন ব্যাপারটা অনেক বেশি সেন্সিটিভ ব্যাপার হিসেবেই আমরা দেখছি। মাসুমা হাদি রীতিমতো বলছেন যে রয়ের প্রধানকে গ্রেপ্তার করে রাখতে হবে যেন হাদির আসামি যারা ভারতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে ভারত দিতে বাধ্য হয় এবং তাদেরকে দিয়ে রয়ের প্রধানকে তারা ফেরত নিয়ে যাবে। এরকম মানে নগ্ন শিষ্টাচার বহির্ভূত রীতিমতো যুদ্ধ বাঁধানোর একটা স্ট্যাটাস তিনি ফেসবুকে দিয়ে দিয়েছেন। সেখানেই প্রশ্ন জেগেছে, এরা আদতে কি চায়? এরা কি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায়? যে চেষ্টা করে প্রফেসর ইউনূস ব্যর্থ হয়েছেন সেই চেষ্টা অব্যাহত রেখে বর্তমান সরকারকে কি এরা বিপদে ফেলতে চায়? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এটাই আমাদের ২৪-এর আদর্শ কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদির বোন মাসুমা হাদি তার কথা। তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা সীমা লঙ্ঘনের সর্বশেষ জায়গাতে অবস্থান করছে কি না সেটা নিয়েও তর্ক হতে পারে। সীমা লঙ্ঘনের যে সর্বশেষ জায়গা সেটাকেও বোধহয় অতিক্রম করেছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান অর্থাৎ রয়ের প্রধান যখন বাংলাদেশ সফর করছেন এবং সরকারি সফর করছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক পর্যন্ত করছেন, বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করছেন এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার আমন্ত্রণেই তিনি এসেছেন, সেরকম একটা মুহূর্তে মাসুমা হাদি কি বলছেন? মানে মাথা কি একেবারেই গেছে? কি করতে চান তারা? সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদতে। তার এই ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন। সেই ফেসবুক পোস্টে তিনি লিখছেন, মেঘ না চাইতেই বৃষ্টি। শহীদ ওসমান হাদি হত্যার সাথে সরাসরি জড়িত ভারতের রয়ের প্রধান এখন ঢাকায় অবস্থান করছেন। অতি দ্রুত একে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল আলমগীর এরা কোথায় আছে? ভারতের কারাগারে নাকি অন্য কোথাও? তা বের করতে হবে। জাহাঙ্গীর, ফয়সাল এবং আলমগীরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দিলেই রয়ের প্রধানকে ভারত ফেরত পাবে। এই ধরনের পোস্ট করার ঔদ্ধত্য দেখাচ্ছেন মাসুমা হাদি। এই ঔদ্ধত্য বলে দেয় যে এরা পরিকল্পিতভাবে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধানোর একটা মিশন নিয়ে নেমেছে। এমনিতেই বহু তর্ক রয়েছে যে ওসমান হাদি একটা নির্দিষ্ট দল কিংবা একাধিক নির্দিষ্ট দলের একটা রাজনৈতিক এজেন্ডা ছিল, রাজনৈতিক প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে তারা ফেল করেছে। ফেল করার ফলে তাদের মাথা নষ্ট হয়ে গেছে এবং ওসমান হাদির প্রজেক্ট ফেল হয়েছে। ওসমান হাদির জানাজার দিনে বিপ্লবী সরকার গঠনের ঘোষণার আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। সেনা প্রধানের দৃঢ়তা এবং সেনাবাহিনীর পদক্ষেপ, বিএনপির খুবই মানে সময়োপযোগী রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি। যে ঘটনাটা ঘটলে হয়তো আরও বড় সর্বনাশের দিকে যেতে পারত দেশ। মাসুমা হাদি এবং তার মানে ভাই, যে ভাই জীবিত আছেন, ওমর হাদি, যে প্রফেসর ইউনূসের কল্যাণে যোগ্যতা না থাকা সত্ত্বেও দূতাবাসে বড় চাকরি করছেন, যিনি সেন্সিটিভ জায়গায় তাকে চাকরি দেওয়া হয়েছে, সেই দুজনের এর আগে ফেসবুক পোস্টে আমরা দেখেছি নানাভাবে একাধিক ছাত্র নেতা, রাজনৈতিক দলের নেতা, উপদেষ্টা পরিষদ, ইউনূসের উপদেষ্টা পরিষদের একাধিক উপদেষ্টা, তারা এই ঘটনার সঙ্গে, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরকম প্রকাশ্যে তারা লিখছেন, বলছেন।
এবার এই ভারতের রয়ের প্রধান যখন বাংলাদেশে সফর করছেন তখন এই পোস্ট এবং এই পোস্টের ভাইরাল হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু অন্য মাত্রা দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মানুষ তার এই পোস্টটা যে গ্রহণ করেনি সেটা মানে প্রমাণ পাওয়া যায় তার মানে এই পোস্টের কমেন্টে গেলে যে দৃশ্য আমরা দেখি সেই দৃশ্য ভয়ঙ্কর। একজন তো বলেই ফেলেছিলেন যে এই যে এই ব্রেনে নিশ্চিত ব্রেন ক্যান্সার হবে না। তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে এই ব্রেনে কখনো ব্রেন ক্যান্সার হবে না। একজন লিখছেন যে আপার লন্ডন যাওয়ার বাতি করছে, মানে ওই যে বললাম, আর যাই হোক কখনো এর ব্রেন ক্যান্সার হবে না। আরেকজন আবার একটু উস্কানি দিয়ে বলছেন যে আপু ঠিক বলেছেন, ভারতের রয়ের প্রধানকে আটকে রাখলেই সব সত্য বেরিয়ে আসবে, হা হা হা। মানে আরেকজন লিখছেন একজন রয়ের চিফকে অ্যারেস্ট, তাও বাংলাদেশে। আরেকজন লিখেছেন গাঞ্জা খেয়ে পোস্ট করেছে মনে হয়, মানে যেটা মানে গঞ্জিকা সেটা খেয়ে পোস্ট করেছে বোধহয়। আরেকজন লিখছেন মাসুমা হাদি মারাত্মক প্ল্যান, ঠিক বলেছেন আপা, ইনক্লাব মঞ্চে আপনার নেতৃত্বে জুমা জাবের সহ একটা মিছিল হয়ে যাক এবং আমরা তাড়াতাড়ি শাহবাগে যাও, মানে আপা হ্যাডাম থাকলে আটকান, বাজে বাজে ছবি। এবং তার মানে এই পোস্টে 5,000-এর বেশি কমেন্ট। সেই কমেন্ট আমরা যখন দেখছি, মানে এই ভিডিও যখন করছি 5.2K কমেন্ট, সেই কমেন্টের প্রায় 98% কমেন্টই তার বিপক্ষে, তাকে মানে নিয়ে মশকরা করার কমেন্ট। এই যখন অবস্থা তখন আদতে প্রশ্ন জাগে যে এরা আসলে কি চায়? এরা কি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায়? এদের কি মিনিমাম কোনো ধারণা রয়েছে ভারতের মানে এত বৃহৎ শক্তিশালী গোয়েন্দা সংস্থা সম্পর্কে? এদের ধারণা আছে? আর আমি ধরলাম যে তারা এগুলো পরোয়া করে না, ভারতকে তারা পাত্তা দিতে চায় না। তার মানে কি এটা বলবে যে ভারতের রয়ের চিফ বাংলাদেশে এসেছেন রাষ্ট্রীয় সফরে, এরকমটা বলবে যে তাকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে আটকে রাখতে হবে যতদিন পর্যন্ত ভারত আমার কথা না শুনে, যখন কথা শুনবে তখন তাকে ফেরত দেওয়া হবে? এটা অধ্যত্বের মাত্রা কোন লেভেলে ছাড়িয়ে যাওয়া, এটা কল্পনা করতেও আসলে গা শিউরে ওঠে। বিএনপি সরকার কি এই ব্যাপারগুলো সতর্ক দৃষ্টিতে দেখছে? এই ধরনের উস্কানি যে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে সেগুলো কি ভাবছে? প্রশ্ন তাদের উদ্দেশ্যেও। দর্শক, প্রশ্ন আপনার উদ্দেশ্যেও। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।